নাম সর্বস্ব ভুয়া রিক্রুটিং এজেন্সি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় বেকার লোকদেরকে তারা আকৃষ্ট করে এবং তারপর তাদেরকে আসার পরে 3 বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায়। কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে এসআরএম যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই। তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজের মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয়। তাদের যে চুক্তিকৃত বেতন $600 সেটা না দিয়ে তাদেরকে $400 দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, খাওয়া দাওয়া দেওয়া হয় না। একটা রুমের মধ্যে 12 জন 14 জন করে থাকে। এটা তারা মনে করেছিল যে একটি সাধারণ ঘটনা, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই নির্যাতন এবং তাদেরকে বেতন কেটে নেওয়ার পেছনে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটি হচ্ছে তাদেরকে এমন একটি পরিস্থিতি তৈরি করা, একটি রাশিয়ার মতো ভিন্ন একটি দেশে, যে দেশে ভাষাগত সীমাবদ্ধতা আছে, সেই দেশে তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের দুটি উপায় থাকে। এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে, অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ান যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেতে পারো। অনেকেই অস্তিত্ব সংকটে পড়ে এবং তারা যেহেতু অনেকে জমি বিক্রি করে, অনেকে লোন করে, টাকা ঋণ নিয়ে তারা রাশিয়াতে যান। তারা এই মোটা বেতনের ফাঁদে পড়ে আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এ বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। তো এই বিষয়টি আমরা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এটি ইতিমধ্যেই তদন্তাধীন আছে। পরবর্তীতে আমরা এই ভুক্তভোগীরা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় একটি মামলা রুজু করলে আমরা সেই মামলার সূত্র ধরে এই এসআরএম ওভারসিজ লিমিটেডের মূল হোতা রোবায়েত সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই, লাইসেন্স নেই। তারা ফেসবুকের মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে, কেননা এর যে মূল হোতা রোবায়েত, তার বড় ভাই উনি রাশিয়ার নাগরিক, উনি রাশিয়াতে থেকেও বাংলাদেশিদের নিয়ে ওখানে একটা আলাদা সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছেন। তো তারা এখান থেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময়, এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, প্রায় 200 থেকে 250 লোক বাংলাদেশিদের রাশিয়াতে পাঠিয়েছে। দুঃখজনক হচ্ছে কেউই নির্ধারিত সময় যে 3 বছর থাকতে পারে নাই। ম্যাক্সিমাম লোককেই তারা আইদার 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। কারণ হচ্ছে যারা তাদের শর্তে রাজি হয় তারা থাকতে পারে, আর যারা শর্তে রাজি হয় না তাদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নতুন একটা লোককে পাঠাতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা নেয়। আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে, অর্থাৎ যিনি যাচ্ছেন তার কাছ থেকে তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগীদের কাছ থেকে এই চক্র জনপ্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। কিন্তু এই সমস্ত টাকাটাই কিন্তু যে কোম্পানির সাথে তার কাজের চুক্তি, সেই কোম্পানি দিয়েছে বলে আমাদের তদন্তে আমরা পেয়েছি। তথাপি ভুক্তভোগীদেরকে বিভিন্নভাবে শোষণ করে তাদেরকে টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছে। আমরা কিছু টাকা জব্দ করেছি এবং এই মামলা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আমরা জব্দ করেছি, যেগুলো আমরা আসামি এবং আলামত সহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করলে তদন্তকারী অফিসার পরবর্তীতে আরও বিস্তারিতভাবে তদন্ত করে উনি আইনগত ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারের সময়ে প্রবাসীদের যে কোনো অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য আমাদেরকে নির্দেশনা আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বর্তমান প্রবাসী কল্যাণ উপদেষ্টা উনিও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রবাসীদের যে কোনো অপরাধ, অভিযোগ এবং হয়রানি যদি প্রবাসীরা শিকার হয় আমাদেরকে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। তো এই নাম সর্বস্ব লাইসেন্সবিহীন ভুয়া রিক্রুটিং এজেন্সি সম্পর্কে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং এটি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা রিক্রুটিং লাইসেন্স প্রদান করে সেই কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে অবহিত করব পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের তদন্তে শুধুমাত্র রাশিয়াতেই পাঠানোর বিষয়ে তথ্য পাওয়া গেছে।